কলকাতা মুম্বাইয়ের ম্যাচ দেখেছেন বন্ধুরা আপনারা? আজ মুম্বাই আইপিএলের 14 বছর পর এই প্রথম ম্যাচটি জিতে তাদের যাত্রা শুরু করলো। মানে প্রথম ম্যাচ মুম্বাই 14 বছর অবধি হেরেই যাচ্ছিল প্রথম ম্যাচ। আজ প্রথম ম্যাচ জিতলো মুম্বাই, এটা 14 বছর পর হলো। আর একটা কী রেকর্ড হলো জানেন? আইপিএল ইতিহাসে মুম্বাই এত রান কোনোদিন চেস করেনি, এই প্রথমবার এত রান চেস করলো। এই 220 রান যে চেস হয়েছে, মুম্বাইটা প্রথমবার করলো এত রান। আর আমার পুরোনো ভিডিও একটা দেখবেন, আমি প্রেডিকশন দিয়েছিলাম কলকাতার বোলিং লাইনকে নিয়ে। কিছু আমার বন্ধুরা যারা আমার চ্যানেল ফলো করে তারা কমেন্ট করেছেন, বেশ কিছু কমেন্ট দেখবেন, তাতে আছে খেলার সম্বন্ধে আপনার আইডিয়া নেই, আপনি কি বলছেন ইউটিউবে। আরে আমি এই জন্যই বলেছিলাম, আমি জানতাম এটা হবে। কলকাতার বোলিং লাইন এইবারে এতটাই জঘন্য, আমি বোলিং লাইনটাই বলেছিলাম। কলকাতার ব্যাটিং লাইন এইবারে জোরদার আছে, কারণ 220 রানটা এমন কিছু নয়, এরকমও দেখতে পাবেন আপনি। আগামী ম্যাচে কলকাতা 250 করে দিয়েছে, 300 পর্যন্ত হয়ে যেতে পারে, এরকমও দেখতে পাবেন। কিন্তু কলকাতার বোলিং লাইন এরকম যে দেখা যাবে যে বিরোধী দল 300 রানটাকেও চেস করে দিয়েছে, এরকমও হতে পারে। আমি এত বড় কথা বলছি, ভিডিওটা সেভ করে রাখবেন, কারণ এবারে কলকাতার বোলিং একদম যাচ্ছে তাই। আপনি বলুন না, এক তো বোলিং লাইন এত জঘন্য। আমি ভিডিওটা লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, যদি মনে হয় ভিডিওটা দেখবেন আমার, তার সঙ্গে এই ভিডিওটা মেলাবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমি এটাই বলেছিলাম যে যেখানে রোহিত শর্মা ব্যাট করবে, যেখানে ট্র্যাভিস হেড, যেখানে বিরাট কোহলি, অভিষেক শর্মা, একদম সঞ্জু স্যামসন, দিকপাল, বড় বড় যারা ইন্টারন্যাশনাল দিকপাল প্লেয়ার ব্যাটিং করবে, সেখানে আপনার বোলিং করবেন কে? আরোরা। সেখানে আপনি বোলিং করাবেন কাকে? মুজরবানি। সেখানে আপনি কাকে বোলিং করাবেন? উমরান মালিক। সেখানে আপনি কাকে বোলিং করাবেন? আপনার স্ট্যাগিকে। আরে কোথায়, মানে কার সঙ্গে কার তুলনা হচ্ছে? আমি এটাই বলেছিলাম আমার পুরোনো ভিডিওটাতে, ঠিক আছে? কিছু আমার শ্রোতা বন্ধু চ্যানেলে ফলো করে অবশ্য নিশ্চয়ই, তবেই তো আমার কমেন্ট করেছে, নিশ্চয়ই চ্যানেলটা দেখে, তো তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু কমেন্টটা এটাই লিখেছেন যে আপনার কোনো জ্ঞান নেই খেলার সম্বন্ধে। আরে এইটাই আমি বলতে চেয়েছিলাম। আর আজকে লাস্ট নয়, এই শুরু। এইরকম খেলা আগামী আরও 13টা ম্যাচ খেলবে কলকাতা, এই ধরনেরই ঘটনা ঘটবে, দেখে নেবেন আপনারা। ব্যাটিংয়ে দুর্দান্ত ঝড় ইনিংস খেলবে, বিশাল রান করবে, আর বলিংয়ে এমন মার খাবে রানটা চেস হয়ে যাবে। ব্যাপারটা বুঝবেন ভালো করে। তাও তো দেখুন না, রোহিত শর্মা একটা এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান, তাকে আউট করেছে সুনীল নারায়ণ 8বার, একবার দুবার নয়, কবার? 8বার। তাকে বলিংয়ে কখন আনছেন? যখন অলরেডি রোহিত শর্মা সেট হয়ে গেছে। এটা কোনো ক্যাপ্টেনশিপ হলো? আরে তাড়াতাড়ি তাকে আনুন। আচ্ছা, স্পিনারে অনেক কাঁচা, ওই হিসেবে রেকর্ড দেখতে গেলে আমাদের ওপেনার রিকন্টার অনেক কাঁচা, অনেক লুজ। তাকে আপনি স্পিনার টানাচ্ছেন কত শেষে, যখন অলরেডি হাত সেট হয়ে যাচ্ছে, তখন আর কি হবে? সুনীল নারায়ণ 8বার আউট করেছে রোহিত শর্মাকে, ওইটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি মাথায় রাখতে পারলেন না। সুনীল নারায়ণের ওভারই বাকি রয়ে গেল শেষ অবধি, তার পুরো 4 ওভার শেষই করাতে পারলেন না। এরকম ক্যাপ্টেনশিপ এইভাবে হয় না। এক তো আপনার বোলিং লাইন কাঁচা, উপর থেকে ক্যাপ্টেনশিপও আপনার কাঁচা, এইভাবে হয় না। আর অবশ্যই ব্যাটিং লাইন ভালো। ফিল অ্যালেন খুব সুন্দর শুরু করেছে, রাহানে খুব সুন্দর শুরু করেছে, গ্রিন শুরুটা তো ভালো করেছে, আউট হয়ে গেছে, ওটা হতেই পারে। ভালো ব্যাটিং লাইন তো কলকাতার কোনো কথা হবে না, উপর থেকে নিয়ে একদম রঘুবংশী থেকে নিয়ে রিঙ্কু সিংকে নিয়ে একদম জোরদার। আর আমার পুরোনো ভিডিও লিঙ্কটা দিয়ে রাখলাম, তাতেও দেখবেন আমি একই কথা বলেছিলাম বোলিংকে নিয়ে। দেখুন, চ্যানেলটা শুধুমাত্র কলকাতার ফ্যান পেজ নয় এটা আমার, বা শুধু কলকাতারই গান গাইতে হবে, কলকাতার টিমেরই গান গাইতে হবে। হ্যাঁ, আমি কলকাতার ছেলে, কলকাতার টিমের মধ্যে আমারও সিম্পেথি আলাদা আছে, ঠিক আছে, সব আছে, কিন্তু চ্যানেলটা পুরো খেলার খবরের জন্য। এরকম কি নেই যে কলকাতায় কোনো বাঙালি বিরাট কোহলিকে ভালোবাসে, ব্যাঙ্গালোরে খেলা পছন্দ করে? করতেই পারে। এরকম কি নেই রোহিত শর্মার ভক্ত রোহিত শর্মাকে ভালোবাসে, মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা পছন্দ করে? হতেও তো পারে। সমস্ত টিমের সমস্ত যে সঠিক আপডেট সেটাই এখানে দেওয়া হয়, ঠিক আছে? তাতে যদি কেউ কমেন্ট করছেন, করুন, কোনো আপত্তি নেই, কিন্তু যেটা সঠিক তথ্য সেটাই চ্যানেলে আমি দেবো বা দিয়ে থাকবো আগামী দিনেও। ওকে, তো এইটুখানি ভিডিওটা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করুন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।